কি কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তার যে বর্ণনা এই হাদিসের সে সংশয় দিলেন আমরা অনেকেই জানি, কিন্তু এই বিষয়গুলো জানা বিষয় যখন আবার নতুন করে আমি বলি আমার হৃদয়টা আরও স্বচ্ছ হয়। আপনি যখন শুনবেন ইনশাল্লাহ তখন, কারণ কোরআন হাদিস সূরা ফাতিহা কখনো এমন হয় না যে সূরা ফাতিহা বারবার পাঠ করি তারপরে বিরক্তিবোধ কিন্তু আসে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, কারণ তিনি এই মানব দেহকে সৃষ্টি করেছেন। এই মানব দেহের খোরাকটা কি, একে কোন খাবার দিলে এ তৃপ্ত হবে এবং পরিতৃপ্ত হবে, সেই খোরাক কিন্তু জিকির, সেই খোরাক কিন্তু কোরআনুল কারীম, সেই খোরাক কিন্তু সালাত আদায় করা, সেই খোরাক কিন্তু কখনো কখনো দান করা, কখনো কখনো সাদাকা করা। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে অধিকাংশ কি কারণে মানুষ জাহান্নামে যাবে। তিনি দুটি কারণ, যেমন ওইদিকে দুটি কারণ বললেন, আবার এদিকে দুটি কারণ বললেন, আল ফাম অল ফারজ। একটা হচ্ছে মানুষের মুখের কারণে মানুষ জাহান্নামী হবে বেশি, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে মুখের কারণে। আর অধিকাংশ মানুষ দ্বিতীয় যেই কারণে জাহান্নামে, সেটা হবে তাদের লজ্জাস্থানের কারণে। আজকে দেখেন না, আমরা যদি কখনো কখনো মোবাইল খুলি, পরকিয়া, জেনা, ব্যভিচার, এই শব্দগুলো বলতেও লজ্জাবোধ হয়। এগুলো অহরহ নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মানুষের। কি কারণে হচ্ছে এগুলো? লাগাম টানতে হবে তো। আমি তো মুসলিম, আমার মেয়ে যদি জেনা করে তাহলে একটা অংশ তো আমার উপরে যাবে। আমার স্ত্রী যদি পর্দা না মেনটেন করে, বা আমি যদি ইসলামী অনুশাসন আমি সাধ্যমতো চেষ্টা না করি, তাহলে আমার উপরে কি আসছে না? এই অনুশোচনা যদি আমার হৃদয়ে না হয়, অবাধ মেলামেশার সুযোগ করে দেওয়া হয়েছে, দেবর ভাবি ভাই ভাসুর সব একসাথে। আবার ওখানে কিছু দুর্ঘটনা যখন ঘটছে, তখন মানুষকে দোষ দিয়ে তো লাভ নেই, এটা তো আমার ব্যর্থতা। মানুষকে দোষ দিয়ে লাভ নেই, এ তো মুসলিমদের ব্যর্থতা। কারণ মুসলিমরা এই জায়গাগুলো উন্মুক্ত করে রেখেছে। এই জায়গাগুলো যেভাবে প্রোটেকশন দেওয়া দরকার ছিল, সেই ব্যারিয়ারগুলো, সেই পর্দাগুলো মানুষ তুলে দিয়েছে। আর পর্দা তুললে যা হয় তাই হওয়ারই তো হচ্ছে। আল্লাহ আমাদেরকে এই মুসলিম জাতির, বিশেষত বর্তমান সময়ে যে নারী জাতির ফিতনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যত ফিতনা রেখে যাচ্ছি তার মধ্যে আসাদ সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ফিতনা, হচ্ছে নারীদের ফিতনা। এখন নারীর ফিতনা যদি কেউ পড়ে যায় তাহলে তার সব শেষ। পৃথিবীর কোনো রাষ্ট্র দেখবেন রাষ্ট্রনেতা পদচ্যুত হয়, কি কারণে? এই সমস্ত কারণে। বা লিডারশিপ চলে যায়, যদিও এই দুনিয়াবি লিডারশিপের আমরা কোরআন হাদিসের সমর্থন পাই না, কোরআন হাদিসে তার জায়েজি কোনো ফতোয়া নেই। তো এই মানুষ এগুলো করে, সবগুলো হারিয়ে যায় কি কারণে? এই সমস্ত কারণে। আর এই জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের আরেক হাদিসের মধ্যে তিনি বলছেন যে মাইয়াযমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যদি কেউ মানুষের দু চোয়ালের মধ্যবর্তী অঙ্গ, এই জিহবার হেফাজত করে, একটা কথা বলে ফেললাম তার আমার লাগাম শেষ। যদি ভেতরে রাখি তাহলে তার লাগাম আছে। যতক্ষণ ভেতরে রাখবো ততক্ষণ কিন্তু আমার কন্ট্রোলিং পাওয়ারের মধ্যে থাকবে। আর যখন এখান থেকে ডেলিভারি দিলাম, ওর শেষ, আর কোনো আমার কন্ট্রোলিং পাওয়ার নেই, ও ছড়াতেই থাকবে। হয়তো বা সত্য কথা, কিন্তু যেভাবে বলা দরকার ছিল সেভাবে না বলার কারণে সমাজে বিশৃঙ্খলা হয়, সমাজে ফিতনা হয়, সমাজে বড় মারামারি কাটাকাটি হয়ে যায়। সত্য কথা কিন্তু বলে দিয়েছে এইভাবে যে তোমার ভাই এই কথা বলেছে তোমার নামে, কথাটা না বললেও হতো, ভাই মারামারি শুরু হয়ে গেল। অমুকের স্বামী অমুকের স্ত্রী এই কথা বলেছে, লাগিয়ে দিল ফিতনা, বিরাট কিছু হয়ে গেল। এই কারণে এই যে একটা বিষয়কে কন্ট্রোল করতে পারলাম না, যার কারণে বিরাট সমস্যা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন যে এই দুটি এবং রানের মধ্যবর্তী অঙ্গ, অর্থাৎ প্রত্যেকের যদি যৌন হেফাজত করতে পারে, যৌনাঙ্গের হেফাজত করতে পারে, পুরুষের জায়গায়, নারী জায়গায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাত